তোমার আসন গভীর অন্ধকারে যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে যে লতাটি আছে শুকায়েছে মূল করে খারে শুধু নহে ফোটে ফুল আমার জীবনে তব সেই বাতায় বেদনার উপহারে যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। দীপা, দীপু, দীপান্বিতা। দাও, কি এনেছো দাও। আগে তুমি দাও। এই না, মা এ কি খেলনা? এ আমার আছে, এই খেলনা চাই না, এক্ষুনি দাও অন্য খেলনা, এক্ষুনি। আছে আছে, অন্য জিনিসও আছে। এই দেখো, দেখেছ? এই নাও বই। বই? আমার অনেক আছে, বই চাই না। কি হবে দাদু, খালি বই আর বই, ছবি আর ছবি, খেলনা আর খেলনা। আয় আমার কাছে। কেন মেয়েটাকে কাঁদাচ্ছ? যা এনেছো দিয়ে দাও না। কি হবে বই দিয়ে? আমার বাড়িতে তো শুধু বই আর বই। আর তুমি যে খুব ছবি ভালোবাসো, তো তুমি আমার সঙ্গে চলো, ওসব আমাদের কিচ্ছু চাই না। আমার কিচ্ছু চাই না। লক্ষ্মী সোনা। ঠিক আছে ঠিক আছে, তুমি যা চাইছো এবার আমি সত্যি তোমাকে তাই দেব। কিন্তু তার আগে তুমি চোখ মোছো, আমার কাছে এসো, হাত পাতো। এইটা তোমার, আর এটা তোমার ঠাকুমার জর্দা। এটাও আমার, হ্যাঁ, এটাও আমার। সে কি? ওটা জর্দা ঠাম্মা খায়, দীপা খায় না। আমি খাবো, তুমি খাও তো। খাবো না দীপা, ওটা ঠাকুমাকে দিয়ে দাও। আমিও জর্দা খাবো, পান খাবো, ঠাকুমা খায় তো। তোমার আদরই তো ওরকম হয়েছে। দে ভাই দে, আমাকে দে, লক্ষ্মীটা ওরকম করে না, দে দা। আমি তোমাকে লাল জামা, ফ্রক, জুতো আমি সব অনেক দেবো। ওটা 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 বিচ্ছিরি, খেতে নেই তেতো। ভাই শোন শোন, ওরে বাবা রে, শোন, আমার তিরিং বিড়িং করে না। দে না ভাই, বায়না করে না। সত্যদাসী, সত্যদাসী, এই বৌমাকে খবর দে, বল হাতের কাজ ফেলে আসুক, এই মেয়ে সামলাক। এই শোন, আসার সময় আমার জন্য 2 কেজি পান আনিস। বাবা, এই 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 দিদি ভাই, ও দিদি ভাই, এই সোনা ভাই, এইবার আমায় জর্দার কৌটোটি দাও ভাই। হ্যাঁ ও বৌমা, এই দেখো না কিরকম বায়না ধরেছে মা। আমি হিমশিম খেয়ে গেলাম, এই জর্দার কৌটো চেপে ধরেছে, বলছে আমি জর্দা খাবো। দেখো কি দিয়ে দিই বাবু। না ভালু, আপনি চুপ করবে। বলি দিও না, কে কার কথা শোনে। শোভা, ওকে শান্ত করো, শান্ত করো। দীপু, দীপান্বিতা। দীপা, তুমি কিন্তু দুধ ফেলে গেছো। আজকাল খেতে খেতে পড়া যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। বাবা, দাদু ডাকলো কি অমনি একেবারে ভেঙেই করে নাচতে নাচতে চলে গেল। দীপান্বিতা, যা যা বলেছি সব এনেছো তো? সব এনেছি সব। মহারানীর হুকুম, আমার ঘাড়ে কটা মাথা।
দাদু হুম? স্কুলে পিকনিক হবে হুম। তা আমরা এখনো ঠিক করিনি কি করব ভাবছি নাচবো তা আমাকে কি করতে হবে? কিচ্ছু না তুমি এখন চলো আমার ঘরে রিহার্সাল দেখবে চলো না দাদু চলো চলো না প্লিজ সুইট দাদু এখন চলো দাদু তুমি বসো দীপা, তোমার ডিকশনারিতে কি একটাই অ্যাডজেক্টিভ আছে? সুইট কি সুইট? এই তো বসলাম। বলো কি করতে হবে? দাঁড়াও না তুমি দুধ ফেলে এসেছো আরে আজকাল বুঝি এরম নাচ করে ঠাকুমা তুমি বড্ড শেকেলে কিচ্ছু জানো না জানো শুধু দুধ দুধ আর দুধ আর দুধ খেতে খেতে তোমার মতন আমি সাচি হয়ে যাচ্ছি হবে না ছাড় ভাই লাগছে পায়ে লাগছে রে হ্যাঁ করে তুমি হেসো না তুমি মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার করে দিলে হ্যাঁ এইসব কি নাচ রে হ্যাঁ এইসব পায়ে লাগছে বলছি না এই ছাড় না কোমরে লাগছে রে ছেড়ে দে আর এইসব নাচ শেখবার জন্য তোর মা দিনের পর দিন স্কুলে পাঠায় কারণ এই নাচ তোমার ভাল লাগে না ঠাকুমা বাংলা নাচ দেখবে লাগে না রে লক্ষ্মী তাহলে তোমার যে গানটা ভাল লাগে লাগাও তো আমি আসছি মা রাত হয়ে গেছে, চারিদিকে অন্ধকার, লোডশেডিং চলছে। দেখো দেখি, বৌমা একটা আলো দিতে বলো তো, এই অন্ধকারে তো আর পারা যায় না। আর কত ভাববো, একটা কিছু তো করতে হয়, কিন্তু কি যে করব তা তো বুঝতেই পারছি না। বলে যদি যেত যত রাতই হোক, আমি কিন্তু ভাবতাম না। আমি ভাবতাম, ভাবিও। দীপা যখনই বেরোয় তখনই না আসা পর্যন্ত আমি শান্তি পাই না। শত হলেও মেয়ে তো, অত স্বাধীনতা ভালো। এখন এখন কি করবে? এখন পুলিশে খবর দেওয়া ছাড়া কোনো উপায় নেই। হোক একটা কেলেঙ্কারি হোক, এও আমার কপালে ছিল, আমার অদৃষ্টে ছিল।